সালাতু ওয়াস সালাম বলেন, কি মুসিবতের মধ্যে না পড়লাম, মনে মনে পাইবা শান্তি নাই রে। এখন দেখি পরীক্ষা চলে আসছে। জিবরাইল, পরীক্ষাটা কি হবে আমার উপরে? বলে বেশি কিছু না, 2টা গ্লাসে পানি লইয়া 2 হাতের তালু লইয়া দাঁড়ায়া থাকবে। এটা হলো আপনার ডিউটি। বুঝছেন নি কেমনে? গ্লাস ভর্তি পানি, এটা হলো সিস্টেম। এই দাঁড়ায় থাকবেন, গ্লাস পড়তে পারতো না, গ্লাস লড়তে পারতো না, পানিও পড়তে পারতো না। এই যে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, তো কতক্ষণ জানি না। যেটা কোন চাকরি দেওয়া গেল, টাইম টেবিল নাই, বলে কিচ্ছু কইতাম না, দাঁড়ায় তা হ্যাঁ এটি চাকরি। কোন সময় দাঁড়াবো? বলে এই যে দাঁড়াইছেন, বসতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, দাঁড়ায় থাকেন। কতক্ষণ? বলে আমি যতক্ষণ না আসি। মুসা নবী কি মুসিবত পড়ছে, মনে মনে পাই বিপদ। মুসা পয়গম্বর 2টা হাতে ভর্তি গ্লাস পানি লইয়া, পানি ভর্তি গ্লাস লইয়া 2 হাতে দাঁড়ায় আছে। পানি ভরতে পারবো না, উনি বসতেও পারবেন। এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে। কতক্ষণ দাঁড়ানো যায় গো? একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে? 2 ঘন্টা, 1 ঘন্টা, এরপরে কিন্তু আর সম্ভব না। কিন্তু মুসা পয়গম্বর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে। লড়তে পারে না, বসতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। মুসা পয়গম্বর 2টা হাতে গ্লাস লইয়া ক্লান্ত। মানুষের শরীর যখন দুর্বল হয় দেখবেন তখন ঘুমে ধরে। কথা দেখুন না, শরীরটা ক্লান্ত হইলে পড়ে ঘুমে ধরে। মুসা পয়গম্বর 2 হাতে গ্লাস লইয়া যখন দাঁড়ায় থাকতে লাগলো, হায় রে, একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। চোখের ভিতরে ঘুম চলে আসছে, ঘুম চলে আসছে। এই যে দাঁড়াইছে, এখন শরীর ক্লান্ত, মাঝে মধ্যে ঘুমে ধরে। ঘুমে ধরলে দেখবেন ডাইরেক্ট ঘুমা নাকি, প্রথমে একটু সিগনাল দেয়, এইভাবে দেয় তন্দ্রানো, জিমানো, ঠিক না? এরপরে নাচতে আস্তে তুমি যখন এইভাবে দিয়ে রাখছো 2 হাতে গ্লাস, এইভাবে যদি দেয় গ্লাস থাক দুনিয়া মাতুই না দি, গ্লাস শেষ। এইভাবে দিলি শেষ, কারণ তখন তো আর হাতের নিয়ন্ত্রণ কি নিজের কাছে থাকে, বুঝিন না মনে। আমি যদি এইভাবে দিয়ে ঘুমাই, আমার যদি ঘুম চলে আসে, হাতে আমার জিগাইব যে হুজুর আপনি যদি ঘুমাইছেন আমি কি তা করতাম? জিগাইব না অটোমেটিক জাহানো যাওয়ার এখানে যাইব? কাজটা এরকম হয়েছে। মুসা পয়গম্বর এইভাবেই দেওয়া ছিল, কিন্তু উনি গুম হওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস 2টা পড়ছে, পানিও পড়ছে, গ্লাসও ভাঙছে। জিব্রাইল হাজির। জিব্রাইল আমরা কি তা করছে? ইচ্ছা করে করছি না। তা আপনি গ্লাস ভাঙলেন কেমনে? সবাই ইচ্ছা করে তো করি না, ইচ্ছা আর অনিচ্ছা কেমনে ভাঙলেন কেন? হয় আমার ঘুম আইসা পড়ছে, আর ঘুমাও নেই, আমার হাতের নিয়ন্ত্রণ আর আমার হাতে নাই, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে পড়ছে। কারণটা কি ঠিক করছে? মুসা নবী বলতেছে, দেখো আমি যখন ঘুমাই গেছি, ক্লান্ত শরীর, তো ঘুমটা তো আমার কাছে না, এটা অটোমেটিক যাইছে, আর ঘুমাইতেই আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে না, এটা পড়ে গেছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়া বলে, মুসা ও পয়গম্বর, ঘুমাইয়া ঘুমাইয়া ভাবছিলা আমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই? মনে 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 তুমি ভাবছিলা আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা না? এ মুসা নবী, আমার মালিক আপনারে মনে 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 উত্তরটা দিয়া দিছে, একটু ভাইবা দেখেন। আপনার হাতে 2টা গ্লাস ছিল গো নবী, 2টা গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল। এই 2টা গ্লাস আপনার হাতের তালুতে আপনার নিয়ন্ত্রণে ছিল গো নবী, কিন্তু আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ হারাইছেন, গ্লাস আর হাতে থাকে নাই, মাটিতে পড়ছে। কথা বলেন। পয়গম্বর মুসা
মনে 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 আপনি ভাবছিলেন আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই, মনে মনে আপনারা জবাব দিয়া দিল আমার আল্লাহ। ভাইবা দেখেন, দুইটা হাত, দুই হাতে দুই গ্লাস। আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন, অজান্তে গ্লাস পড়ে গেছে। নবী গো, আর 7 আসমান আমার আল্লাহর কুদরতি হাতে, 7টা জমিন আল্লাহর কুদরতি হাতে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি এবং যা দেখি না সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, দিলের কান লাগাইয়া যদি কথাটা একটু চিন্তা করে দেখেন, মূসা পয়গম্বর নিয়ন্ত্রণ হারানোর কারণে গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর 7টা আসমান, 7টা জমিন, সূর্য, চন্দ্র আর গ্রহ নক্ষত্র আমার মালিকের কুদরতি হাতের মুঠোয় ছিল রে। আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, বলুন তো দেখি আসমানগুলা থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে না? আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনটা ফাটা দিয়া যাবে, সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে, চন্দ্র জমিনে পড়বে, তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে। আল্লাহ যদি ঘুমায় সব নিয়ন্ত্রণ হারাইবে। কথা বলেন, নিয়ন্ত্রণ হারাইবনি? কথা ক। মুসা নবীর হাতের মধ্যে যদি 2টা গ্লাস না রাখতে পারল, বলুন আল্লাহর হাতে 7 আসমান, আল্লাহর হাতে 7 জমিন এবং সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যা দেখি যা দেখি না সব আল্লাহর কুদরতি মুঠোয়, ঠিক না? সেই আল্লাহ যদি ঘুমায়, সেই আল্লাহর যদি ক্লান্তি আসে, থাকবনি সব? না নিয়ন্ত্রণ হারাইব? নিয়ন্ত্রণ হারাইয়া সব টুকরা টুকরা হয়ে জমিনে পড়তে থাকবে। সেই বিষয়টা মুসা নবী তার ভিতরে ভিতরে ভাবছিল। আল্লাহ মনে মনেই তার প্রশ্নের জবাব দিয়া দিছে। সুবহানাল্লাহ। ভাবছিল মনে মনে, উত্তর আল্লাহ মনে মনে দিছে। তা সাউন্ডটা তো ভাই কথা কন যেত না, কিতা করে জেনারেটর নি তো দিয়া লাইন জেনারেটর। সম্মানিত সুদী, এখান থেকে আমাদের যে বোঝা দরকার, ওই যে বেঈমান এবং ইহুদিরা রাসূলকে প্রশ্ন করছিল যে আপনার আল্লাহ কয়জন? উত্তর দিল আপনার আল্লাহর ছেলে সন্তান আসেনি, উত্তর দিয়া দিল। এরপরে আপনার আল্লাহ ঘুমায়নি, আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, ক্লান্তি আসেনি, এই বিষয়ে আল্লাহ স্পষ্ট জানায়া দিল। ঘুমও নেই, তন্দ্রাও নেই। মুসা নবী ভাবছিল, তো আল্লাহ মনে মনেই তার প্রশ্নের উত্তর দিয়া দিছে। সুবহান। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলে তো ভালো আছে, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারেন্ট গেল হইবনি খুঁজছেন যে কারেন্ট টুকরিত করে বেছে, এই কারেন্ট যদি জায়গাতে উপায় আছে এখন? আমরা তো কারেন্ট টুকরিত করে ভাবার কথা। শীতের সময় নাগা কারেন্ট, আপনারা তো কারেন্টের ফেরিওয়ালা আয়নি, হ্যাঁ না? মানিকগঞ্জ যায়, মানিকগঞ্জ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একবার চিন্তা করা যায়, 7 আসমান যিনি পরিচালনা করে গো, 7টা জমিন যিনি পরিচালনা করে, কুল কায়নাত যার আঙ্গুলের ইশারায় চলে, সেই মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। সেই মালিকের ঘুম নাই, সেই মালিকের তন্দ্রা নাই। বলুন তো, আল্লাহ যদি ঘুমায়া যায়, কুল কায়নাত কি থাকবে না ভাঙবে? আরো জোরে রব্বে কারীম মুসা পয়গম্বরের মনে 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 বাবা প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিল। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের প্রশ্নের জবাবে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। আর যুবক ভাই, একটু দিলের কান লাগায়া যদি শুনি, এতক্ষণ আমরা যা শুনলাম, সূরা ইখলাসের শানে নজরুলটা শুনলাম, সূরা ইখলাসের সরল তরজমা শুনলাম। বেঈমান বলি আল্লাহ, বেঈমান বলি যে আল্লাহর নবীরে প্রশ্ন করলো, তার জবাবে আল্লাহ কি বলল সেটাও কিন্তু আমরা শুনছি, ঠিক কিনা? আরো জোরে যুবক ভাই, এবার আসুন সূরা ইখলাসের কিছু ফজিলত জানার দরকার আছে। কথা কইনা দি, সূরা ইখলাসের ফজিলত জানা দরকার। ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাসের এত গুরুত্ব, সূরা ইখলাসের এত ফজিলত, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে রে, আমার নবী ঘোষণা দেয়, একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। বলুন, 3 বার পড়ার সময় আমরার কাছে কি আছে? সময়ের অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য সময় নাই। যদি বলি আসেন না, নামাজে যাই, মাহফিলে যাই, একটু সময় নীরবে বসি, তার সময় নাই, তার সময় নাই, তার বড় ব্যস্ততা। কিন্তু 90টা মিনিট দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখার সময় আছে। কথা হয় না? কিন্তু আল্লাহর বেলা দিনের জন্য, ইসলামের জন্য আধা ঘন্টা বৈশাখ কথা শোনার মতো তার মেজাজ নাই, আধা ঘন্টা তার ধৈর্য নাই। ধৈর্য আছে কোন কানের ইহুদিদের খেলা দেখার জন্য 90 ঘন্টা সময় দিয়া দেয়। যুবক ভাইরা আমার, 3 বার যদি সূরা ইখলাস পড়ি, কমপক্ষে একটা খতমের কোরআনের সব দিয়া দেয়। পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাই, এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন, 10টা পারা পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিছে। আরো জোরে কম আমার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারা পড়লে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিছে। সুবহানাল্লাহ। পড়ুন আর একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাই, এই মুহূর্তে যারা আমার সঙ্গে সূরা ইখলাসটা 3 বার পড়ছেন, আল্লাহর জাতের কসম, প্রত্যেকের আমলনামার ভিতরে একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ লিখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিছে। যুবক ভাইরা আমার, প্রতিদিন কমপক্ষে 3 বার তো পড়তে পারবো না। খুব বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না, কিন্তু আমাদের ধৈর্য কম। আর কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে রে, আমার নবী বলেন বিনা হিসাবেই আল্লাহ জান্নাত দিবে।